আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ থেকে বলছি। যারা ইউটিউব থেকে দেখছেন তাদেরকে বলবো আমার ভিডিওটা মানে পুরোটা দেখার জন্য তাদের কাছে আমার অনুরোধ থাকবে। আর যারা পেজ থেকে দেখছেন তাদের কাছেও আমার অনুরোধ থাকবে, একটু আমার ভিডিওটা দেখবেন প্লিজ। হয়তো বা আপনাদের দেখতে দেখতে ভালো লেগে যেতে পারে। আমি আমার কাজকর্ম সব কিছু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি যতটুকু সম্ভব। অনেক কষ্ট হয় একটা ভিডিও মেক করার। যদি আপনারা সাপোর্ট না করেন তাহলে মনে কোনো উৎসাহ জাগে না যে ভিডিও বানাই। এই তো আজকে চলে আসলাম আমি রান্না বান্নার কাজে। এটা হচ্ছে রাত্রের বেলা। এখন আমি আজকে রান্না করব, মোটামুটি বেশ অনেক কিছু রান্না করব অল্প অল্প করে। আজকে আমার অনেকটাই ইচ্ছা করছিল একটা ভিডিও দেখে, একটা একটা পেজ থেকে একটা আপুর লং ভিডিও দেখছি যে বুনা খিচুড়ি দিয়ে, তারপরে বেগুন ভাজি দিয়ে, গোস্ত দিয়ে সব কিছু দিয়ে খাইছে। এই জন্য আমারও ইচ্ছা করছিল, তা আমিও ট্রাই করছি। ওনাদের মতো হয়তো বা ওরকমভাবে পারি নাই, যতটুকু সম্ভব করছি। আর আমার কাছে পোলাওর চাউলের চেয়ে বেশি ভাতের চাউলের বুনা খিচুড়িটাই বেশি একটা ভালো লাগে। পোলাওর চাউলের খিচুড়িটা খাইতে গেলে আমার মনে হয় যে একটা মুখ মাইরে আনে এরকম একটা। আর ভাতের চাউলের খিচুড়িটা ভালোই লাগে, খাইতে পারি। এই তো এখান থেকে আমার বেগুন ভাজিটা হয়ে যাচ্ছে। আর এই দিক দিয়ে আমি মুরগির হাত পা, তারপরে কয়েকটা ইয়ার বা মেন টুকরাও ছিল, টুকরাগুলো দিয়েছি ওর আব্বুর জন্য আর জিহাদের জন্য। আর আমি সে মুরগির পা চামড়া এগুলো আমার অনেক ভালো লাগে খেতে। আমি শুক্রবারের দিন মুরগি যখন আনি আমি শুক্রবারে রান্না করার জন্য এগুলো রাইখা দিই। আর মঙ্গলবারে তো ওর আব্বুর বন্ধ থাকে, মঙ্গলবারে আমরা গরুর গোস্ত বা মুরগি রান্না করি। এই জন্য এই তো এখানে আমি এক পাট হয়ে গেছে, এখন আবার আরেক পাট বসাই দিছি 5টা। আর এই যে এখান দিয়ে আমি এটা বারবার নাড়াচাড়া করতেছিলাম। আর বুনা খিচুড়ি কিন্তু বেশ কয়েক পদের ভর্তাও ভালো লাগে। তো আমি চেষ্টা করছি যে বেশি রাখতে পারবো না, একটা ভর্তা রাখবো। আর জিহাদের আব্বু তো আর খিচুড়ি খায় না, শুধু আমি আর জিহাদই খাই। জিহাদে মাঝে মাঝে খায়, আবার মাঝে মাঝে খায় না, এই জন্য অল্পই রান্না করবো। এই জন্য জিহাদের আব্বুর জন্য ওখানে আমি মাছ তরকারি বসাই দিছি। আর জিহাদের আব্বুর জন্য অল্প কয়েকটা ভাতও বসাই দিব। আমি এগুলা তৈরি করতে গেলে আমার ঝামেলা হয়ে যায়, কারণ ওর আব্বু যদি এগুলো খাইতো তাহলে সবাই এক পদ খাইলে বেশ একটা ঝামেলা হয় না। আর আমরা আলাদা আলাদা সব কিছু করতে হয়। ওর আব্বু খিচুড়িটা তেমন একটা পছন্দ করে না। এই যে এখানে এই যে আলু কাইটা, পেঁয়াজ কাইটা এগুলো আমি এখন বাজার জন্য দিয়ে দিলাম। আর এই যে এদিক দিয়ে আমি খিচুড়িটা বসাই দিছি। এই যে এখানে আছে মুগের ডাল, আর এসে মসুরির ডাল, আর এসে সাদা ভাতের চাউল, আর পোলাও চাউল ছিল। আমি ইচ্ছে করে দিই নাই, পোলাও চাউল খিচুড়িটা আমি খাইতে বেশ একটা ভালো লাগে না। তারপরে কয়েকদিন হয়েছে পোলাও ভাত খাইছি, অনেক 2 দিন লাগায় পোলাও ভাত খাইছি। এই জন্য আর ভালো লাগতেছিল না, পোলাও চাউলের গ্রানটাই ভালো লাগতেছিল না, এই জন্য আর দেওয়া হয় নাই। আর এদিকে আমি যে এখানে লবণ টবণ সব কিছু চেক করতেছিলাম। জিয়াদের আব্বুর তরকারি ওইটা, আর বেগুন ভাজিও জিয়াদের আব্বু খাবে, আর আমিও খিচুড়ির জন্য রেখে দিয়ে খিচুড়ি দিয়ে খাবো, এই জন্য আমি রেডি করছি। আর আমার বেশিরভাগ খিচুড়িটা ভালো লাগে কালিজিরা ভর্তা দিয়ে, কিন্তু কালিজিরা আমার বাসায় এখন ছিল না, এই জন্য আমি শুধু চাবা সিঁদুলো ভর্তা দিয়েও ভালো লাগে। গোস্ত তরকারিতেও বেশি আমার এই ভর্তাগুলো দিয়ে আমার খিচুড়িটা খেতে অনেকটাই ভালো লাগে। ফাইনালি আমার খিচুড়িটা অলমোস্ট ডান। এই যে এখন একটু ভালো করে আমি একটু বেশি পানি দিয়ে ফেলছিলাম, তো এই জন্য আর দেওয়াটা কারণ আছে, না হয় অনেকটাই শক্ত শক্ত থাকে ভাতগুলা। এই জন্য এটা যখন শুকিয়ে যাবে তখন এটা ঝরঝরার মতো হয়ে যাবে। এটা এখন দেখতে এরকম মাখানো মাখানো মনে হচ্ছে। এই তো আমি চলে আসলাম এখন ভর্তা বানানোর জন্য। এখানে মরিচ লবণ সব কিছু একসাথে দিয়ে এখন আমি এটা শিলপাটা বেটে নিব। তারপরে এই যে এখানে আমি শুটকিটা আগে টাইলে রাখছিলাম, শুটকিটাও এখানে দিয়ে দেবো। এই যে এখানে শুটকিটা এখন আমি এই ভর্তাটা দিয়ে আর এসে কালিজিরা ভর্তা দিয়ে আমি খাইতে পারি। বেগুন ভাজাটা নিচে দেখি অনেকেই আর বুনা খিচুড়ি দিয়ে বেগুন ভাজাটা খায়, সেজন্য বেগুন ভাজিটা করলাম, এই আর কি।
আর আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আমার ভিডিওটা আপনারা একটু দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা ইউটিউব থেকে দেখছেন তাদেরকে বলবো সাবস্ক্রাইব করার জন্য, আর একটু লং টাইম একটু ভিডিওটা আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবো দেখার জন্য, অনুরোধ থাকবে। আর যারা পেজ থেকে দেখছেন তাদেরকে বলবো ফলো দিয়ে পাশে থাকবেন, এবং যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা একটু শেয়ার করে দিবেন। আর এই তো আমার ভর্তা বানানোর পর সব কিছু আমি একটা বক্সে রেখে দিয়ে অনেক দিন লাগাই খাই। আর এটা আমি আমার আম্মার জন্য বাড়ছি। আমার আম্মা, আমার বাবার বাসা তো পাশে, সবাই জানেন। এই যে রসুনটা দিচ্ছিলাম, যে রসুনটা খাওয়া অনেকটা ভালো লাগবে। পুরো প্রথম বারাটাই আমার আম্মুকে বেড়ে খাওয়াচ্ছিলাম। তারপরে আরেকটা জিনিসও করছি, ওটা আমি আপনাদের সাথে শেয়ার করতে ভুলেই গেছিলাম। এই যে ডালের পেঁয়াজু, ডালের বড়াও বানাইছিলাম। ডালের বড়া দিয়ে আর বোনা খিচুড়িটা খেতে অনেকটাই ভালো লাগে। তো এখানে সব কিছু দিয়ে আমি খাবারটা সার্ভ করতেছিলাম। আর আমার আম্মু ওরকম কী খাবে আমি ওটা চয়েস করে করে দিচ্ছিলাম। সব কিছু আনতে দিলে তো আর হবে না, আমার না খাইলে, এই জন্য দিচ্ছি। আর বেশি বেশি ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন। আর অনেক কষ্ট হয় একটা ভিডিও তৈরি করার জন্য, করি যদি আপনারা না দেখেন তাহলে মনের মধ্যে অনীহা চলে আসে, যার ভালোই লাগে না ভিডিও দিব না। আর আজকে ভিডিওটা আর বেশি ফোন করব না, এখানেই শেষ করে দিব। নেক্সট কোনো ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে চলে আসবো। আশা করি ওই পর্যন্ত ভালো থাকার জন্য আমার জন্য সবাই দোয়া করবেন, আমিও আপনাদের জন্য সব দোয়া করব। আল্লাহ হাফিজ।